আসসালামু আলাইকুম। এক ভিডিওতে পুরো আন্তর্জাতিক বিষয়াবলীর উপর পুরো প্রস্তুতি আছেন স্বপ্নের স্কুলের সাথে। ভারতের প্রথম লোকসভা গঠিত হয় কবে? 1952 সালে। ভারতের কোন অঞ্চলের 7টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়? উত্তর পূর্বাঞ্চলের 7টি প্রদেশকে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে অবস্থিত। আগুনের দেশ নামে পরিচিত কোন দেশ? আইসল্যান্ড। ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম কি? ব্রিটিশ পার্লামেন্ট মূলত দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে হাউস অফ লর্ডস, যেটাকে আপার হাউস বলা হয়, এবং নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ কমন্স। এখানে যেহেতু গুরুত্বের দিক থেকে হাউস অফ লর্ডস এগিয়ে, তাই উত্তর হবে হাউস অফ লর্ডস। সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? এটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত। ফরাসি বিপ্লবের সূত্রে আবির্ভূত হয়েছিল কোনটি? পুঁজিবাদ। হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল? গেস্টাপো। নিচের কোন ঘটনাটি আগে ঘটেছিল? জাতিসংঘের জন্ম 1945 সালে, ভারতের স্বাধীনতা লাভ 1947 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে, কিন্তু রাশিয়ার বলশেভিক বিপ্লব হয়েছিল 1917 সালে। অর্থাৎ রাশিয়ার বলশেভিক বিপ্লব ঘটনাটি ঘটেছিল আগে। কোন দেশটি হর্ন অফ আফ্রিকাতে অবস্থিত? হর্ন অফ আফ্রিকাতে অবস্থিত ইথিওপিয়া। দারফুর সংকটের সঙ্গে জড়িত কোনটি? দারফুর সংকটের সঙ্গে জড়িত জাতিগোষ্ঠী নির্মূলকরণ। আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কত সালে? 1776 সালের 4 জুলাই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়? ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয় 270টি। যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়? সর্বশেষ যোগ দেয় হাওয়াই স্টেট। যুক্তরাষ্ট্রের নির্বাচনী কলেজ বা ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা কতটি? 538টি। নিউ ইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তূপ অঞ্চলটি এখন কি নামে পরিচিত? এটি পরিচিত গ্রাউন্ড জিরো নামে। আফগানিস্তান, পাকিস্তান ও ইরানের মধ্যে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চলকে কি বলা হয়? বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট। কোন দেশটিকে সোভিয়েত ইউনিয়নের শস্য ভাণ্ডার বলা হতো? ইউক্রেনকে। কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি? দ্বীপের সমষ্টি হচ্ছে জাপান এবং ফিলিপাইন। ফ্রান্সের আইনসভার নাম কি? ফ্রান্সের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। স্টেট ডুমা যে দেশের আইনসভা? ডুমা হচ্ছে রাশিয়ার আইনসভার নাম। চীনের কোন প্রদেশটি মুসলিম অধ্যুষিত? মুসলিম অধ্যুষিত প্রদেশ হচ্ছে জিনজিয়াং। এ লং ওয়াক টু ফ্রিডম এটি মূলত কি? এটি হচ্ছে একটি আত্মজীবনী যেটি লিখেছেন নেলসন ম্যান্ডেলা। বাস্তিল দুর্গ পতন ঘটেছিল কত তারিখে? 14 জুলাই 1789 সালে। গ্রেট হল অবস্থিত কোথায়? চীনে অবস্থিত। কোনটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়? অন্তর্ভুক্ত নয় কেরালা। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এগুলো সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত। আফগানিস্তানের কোন জাতিগোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ? আফগানিস্তানে পশতুন জাতিগোষ্ঠীরা সংখ্যাগরিষ্ঠ। আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? আল আকসা মসজিদ অবস্থিত জেরুজালেমে। মিশর কোন দেশের উপনিবেশ ছিল? মিশর ছিল যুক্তরাজ্যের উপনিবেশ। গ্রিনল্যান্ড কোন দেশের কলোনি? গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের কলোনি। ফ্রাঙ্কফুর্ট শহরটি কিসের জন্য বিখ্যাত? ফ্রাঙ্কফুর্ট বিখ্যাত বইমেলার জন্য। কোন দেশের লিখিত সংবিধান নেই? লিখিত সংবিধান নেই যুক্তরাজ্যের। ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা কে ছিলেন? স্লোগানের প্রবক্তা ছিলেন
রুশো। মুহাম্মদ বুয়াজিজি নামটি জড়িত কিসের সাথে? এই নামটি জড়িত আরব বসন্তের সাথে। সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন দেশ? সোভিয়েত ইউনিয়ন। অক্টোবর বিপ্লব কোন দেশে সংগঠিত হয়েছিল? অক্টোবর বিপ্লব সংগঠিত হয়েছিল রাশিয়ায়। দেশ এবং রাজধানীর নাম একই, কোনটি? জিবুতি। S-400 এই ক্ষেপণাস্ত্রটি কোন দেশের? এই ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার। মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর মুরসির প্রথম রাজনৈতিক দলের নাম কি? প্রথম রাজনৈতিক দলের নাম মুসলিম ব্রাদারহুড। ওয়েস্ট ইন্ডিজ কি? ওয়েস্ট ইন্ডিজ মূলত হচ্ছে দ্বীপ সমষ্টির নাম। কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের, আর সবচেয়ে বড় সংবিধান ভারতের। যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য কতটি? মোট অঙ্গরাজ্য 50টি। গুয়ান্তানামো বে বন্দিশালা কোন দেশে অবস্থিত? এটি অবস্থিত কিউবায়। 1962 সালে স্বাধীনতা লাভের পূর্বে আলজেরিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? আলজেরিয়া ছিল ফ্রান্সের উপনিবেশ। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত? ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত টোকিওতে। ঐতিহাসিক ফেজ শহর কোথায় অবস্থিত? ফেজ শহর অবস্থিত মরক্কোতে। জিম্বাবুয়েকে আগে কি নামে ডাকা হতো? জিম্বাবুয়েকে আগে ডাকা হতো দক্ষিণ রোডেশিয়া নামে। গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? গ্রিনল্যান্ড অবস্থিত উত্তর আমেরিকায়। নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম? নেসেট হচ্ছে ইসরায়েলের পার্লামেন্টের নাম। উইগুর কি? উইগুর হচ্ছে চীনের একটি সম্প্রদায়ের নাম। মূলত তারা হচ্ছে মুসলিম সম্প্রদায়। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি স্বাক্ষরিত হয় কত সালে? 1972 সালে। আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল? রোমে। জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছিল কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। লিবিয়া যুদ্ধে ন্যাটো বাহিনী কর্তৃক পরিচালিত সামরিক অভিযানটির নাম কি ছিল? নাম ছিল অডিসি ডন। মানবাধিকারের সার্বজনীন ঘোষণা 1948 কতটি ধারা আছে? ধারা আছে 30টি। পাকিস্তান কত সালে পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়? 1998 সালে। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কি কাজে ব্যবহার করা হয়? প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় যে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল তার নাম কি? তার নাম হচ্ছে লিটল বয়। পারমাণবিক অস্ত্র প্রসার রোধ সংক্রান্ত চুক্তি এনপিটি। এটি মূলত ট্রিটি অন দ্য নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স। এই চুক্তির স্বাক্ষরকারী নয় কোন দেশ? এই চুক্তিতে স্বাক্ষর করেনি ভারত। কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়? ন্যাটো। আর অন্যদিকে হচ্ছে সল্ট বলতে বোঝায় স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স। এনপিটি মানে হচ্ছে নন প্রলিফারেশন ট্রিটি। সিটিবিটি মানে হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। ন্যাটো কোন ধরনের জোট? ন্যাটো হচ্ছে সামরিক জোট। ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। কোনটি বিলুপ্ত হয়েছে? বিলুপ্ত হয়েছে ওয়ার্স প্যাক্ট। ইন্টারপোল কি ধরনের সংস্থা? পুলিশ ও অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা। রেড আর্মি কোন দেশের গেরিলা সংগঠন? রেড আর্মি হচ্ছে জাপানের গেরিলা সংগঠন।
এলটিটিই বলতে কি বোঝানো হয়? এলটিটিই মানে হচ্ছে লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম, অর্থাৎ শ্রীলঙ্কার একটা বিচ্ছিন্নবাদী দল হচ্ছে এলটিটিই। মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের বিদ্রোহী গ্রুপ? এটি হচ্ছে ফিলিপাইনের বিদ্রোহী গ্রুপ। পিকেকে এটি মূলত তুরস্কের কুর্দিদের একটি সংগঠন। মাওবাদীরা কোন দেশের আদিবাসী? মাওবাদীরা হচ্ছে নেপালের আদিবাসী। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম কি? ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এটি কোন দেশের গোয়েন্দা সংস্থা বা কমান্ডো বাহিনী? এটি হচ্ছে ইন্ডিয়ার কমান্ডো বাহিনী। ম্যানা কোন দেশের সংবাদ সংস্থা? ম্যানা হচ্ছে মিশরের সংবাদ সংস্থা। টাইম মূলত একটি কি? টাইম হচ্ছে একটি সাময়িকীর নাম। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম হচ্ছে রয়টার্স। আল জাজিরা কি? আল জাজিরা হচ্ছে একটি টিভি নেটওয়ার্ক। কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল? ডেটন চুক্তির মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ? জাপান। হিটলারের সেনাবাহিনী কোন রণতরীর কারণে চমকপ্রদ বিজয় লাভ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম 9 মাসে নিজেদের অবস্থান দৃঢ় করেছিল? সেটি হচ্ছে যেটাকে বলা হয় ব্লিটজক্রিগ রণরীতি। ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড যুদ্ধ হয় 1982 সালে। ফরাসি বিপ্লবের স্লোগান কোনটি ছিল? স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রটি উদ্ভাবক কোন দেশ? এর উদ্ভাবক হচ্ছে যুক্তরাষ্ট্র। ভারত কবে প্রথম পারমাণবিক শক্তির অধিকারী হয়? 1974 সালে। সিটিবিটি দ্বারা কি বোঝানো হয়? সিটিবিটি বলতে বোঝায় কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করে? পারমাণবিক বোমা সর্বপ্রথম তৈরি করে যুক্তরাষ্ট্র। কোন আন্তর্জাতিক চুক্তি থেকে উত্তর কোরিয়া নিজেকে প্রত্যাহার করেছে? নিজেকে প্রত্যাহার করেছে উত্তর কোরিয়া এনপিটি থেকে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। নিচের কোন দেশ ন্যাটো এর সদস্য নয়? ন্যাটো এর সদস্য নয়। মূলত এই 3টি দেশের মধ্যে প্রত্যেকটি হচ্ছে ন্যাটোর সদস্য। ইন্টারপোল বলতে কি বোঝানো হয়? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশিং এজেন্সি। আদর্শগতভাবে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ কার সমর্থন পুষ্ট? হিজবুল্লাহ মূলত হচ্ছে ইরানের সমর্থন পুষ্ট। আবু সায়াফ বলতে কি বোঝানো হয়? আবু সায়াফ হচ্ছে একটি গেরিলা সংগঠন। পিএলও এর পূর্ণরূপ হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, পিএলও। ফার্স গেরিলারা কোন দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে? তারা হচ্ছে কলম্বিয়ার গেরিলা। ওসামা বিন লাদেন কোন সংগঠনের নেতা ছিলেন? তিনি ছিলেন আল কায়দার নেতা। উলফা কোন অঞ্চলের সন্ত্রাসবাদী দল? উলফা হচ্ছে আসামের সন্ত্রাসবাদী দল। এফবিআই বলতে কি বোঝানো হয়? এটি একটি গোয়েন্দা সংস্থা, যার ফুল ফর্ম হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড। রয়টার্স এবং অ্যানা এগুলো কিসের নাম? এগুলো হচ্ছে সংবাদ সংস্থা। বিশ্ববিখ্যাত দ্য গার্ডিয়ান কোন দেশের পত্রিকা? গার্ডিয়ান হচ্ছে যুক্তরাজ্যের পত্রিকা। ডেইলি ডন পত্রিকা কোন দেশ থেকে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় পাকিস্তান থেকে। ইন্টারফ্যাক্স বলতে কি বোঝানো হয়? ইন্টারফ্যাক্স হচ্ছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা। গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের? ডেনমার্কের। আইএসআইএস কোন দেশের সন্ত্রাসী সংগঠন?
এটি হচ্ছে ইরাক এবং সিরিয়ার সন্ত্রাসী সংগঠন। ইরানের আইনসভার নাম কি? ইরানের আইনসভার নাম হচ্ছে মজলিস। মরো মুসলিম হচ্ছে ফিলিপাইনের গেরিলা সংগঠন। G7 এর বর্তমান প্রধান কে? G7 এর বর্তমান প্রধান হচ্ছে বরিস জনসন। বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? রপ্তানিতে শীর্ষ দেশ চীন। বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। টেলার কারাগারটি কোথায় অবস্থিত? টেলার কারাগারটি অবস্থিত হন্ডুরাসে। বৈশ্বিক অভিবাসনে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ ভারত। গাম্বিয়ার বহুল আলোচিত রাষ্ট্রপতি কে ছিল? ইয়াহিয়া গামে। সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থা করোনা ভাইরাসের প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ কোন দল? ডেমোক্রেটিক দল। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হচ্ছে 27টি। ইউরো 2020 ফাইনাল ম্যাচ কোন শহরে অনুষ্ঠিত হবার কথা ছিল? লন্ডনে। গোয়াদর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? এটি পাকিস্তানে অবস্থিত। ঘূর্ণিঝড় ফণী নামকরণ করে কোন দেশ? ফণী নামকরণ করে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও তালেবান মধ্যকার শান্তি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? এটি স্বাক্ষরিত হয় দোহায়। সার্স ভাইরাস প্রথম ধরা পড়ে কোন দেশে? চীনে। ভারতের সংবিধানে জম্মু এবং কাশ্মীরের জন্য প্রবর্তিত 370 অনুচ্ছেদের 35 ক ধারা বাতিল করা হয় কবে? 2019 সালের 5 আগস্ট। জিম্বাবুয়ের জনক বলা হয় কাকে? জিম্বাবুয়ের জনক বলা হয় রবার্ট মুগাবে। বানজুল কোন দেশের রাজধানী? বানজুল হচ্ছে গাম্বিয়ার রাজধানী। ব্রেক্সিট কার্যকর হয় 31 জানুয়ারির রাত কয়টায়? রাত 11টায়। ডিল অব দ্য সেঞ্চুরি এই প্রস্তাবটি ডোনাল্ড ট্রাম্প উত্থাপন করলেও মূলত এই প্রস্তাবটি পরিকল্পনা করেন কে? এই প্রস্তাবটি পরিকল্পনা করেন জ্যারেড কুশনার। যুক্তরাজ্যের জরুরি অবস্থা বিষয়ক কমিটির নাম হচ্ছে কোবরা। নিজ দেশের বাহিরে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত তাজিকিস্তানে। লেককো কোন দেশের আইন পরিষদের নাম? লেককো এটি মূলত হংকং এর আইন পরিষদের নাম। মিয়ানমার থেকে থাইল্যান্ডকে পৃথক করেছে কোন নদী? মিয়ানমার থেকে থাইল্যান্ডকে পৃথক করেছে সালভিন নদী। বিপিএন এর পূর্ণরূপ কি? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ক্লাইমেট অ্যান্ড ক্লিন এয়ার কোয়ালিশন এই জোটের উদ্যোক্তা কে? এই জোটের উদ্যোক্তা হিলারি ক্লিন্টন। বর্তমানে ধর্মতান্ত্রিক সরকার প্রচলিত আছে কোথায়? ইরান এবং ভ্যাটিকানে। ইরানের তৈরি সুপার কম্পিউটারের নাম কি? ইরানের তৈরি সুপার কম্পিউটারের নাম হচ্ছে সিমোগ। সাদা চা এর চাষ প্রথম কোথায় শুরু হয়? সাদা চায়ের চাষ প্রথম শুরু হয় চীনের ফুজিয়ানে। বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। সৌদি আরবে কাফালা প্রথা বাতিল হয় কবে? এই প্রথাটি বাতিল হয় 14 মার্চ 2021 সালে। ফ্রাইডেজ ফর ফিউচার এই আন্দোলনের সূত্রপাত করেন কে? এই আন্দোলনের সূত্রপাত করেন গ্রেটা থানবার্গ। পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের বৃহত্তম নৌবাহিনী কোন দেশের? চীনের।
ডিয়েগো ম্যারাডোনা কত সালে ফুটবল বিশ্বকাপ জেতেন? তিনি ফুটবল বিশ্বকাপ জিতেন 1986 সালে। করোনা ভাইরাসের উৎপত্তি কোন প্রদেশে? করোনা ভাইরাসের উৎপত্তি চীনের হুবেইতে। সপ্তম আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে। সিসিলি দ্বীপটি কোথায় অবস্থিত? ভূমধ্য সাগরে অবস্থিত। উইম্বলডন 2021 পুরুষ এককে বিজয়ী হন কে? পুরুষ এককে বিজয়ী হন নোভাক জোকোভিচ। টোকিও অলিম্পিকে 2020-এর সর্বাধিক স্বর্ণ পদক জয়ী দেশ কোনটি? সর্বাধিক স্বর্ণ পদক জয়ী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক জনসংখ্যা প্রতিবেদন 2021 অনুযায়ী সর্বাধিক জন্ম হারের দেশ কোনটি? সর্বাধিক জন্ম হারের দেশ হচ্ছে বাহরাইন। 2024 সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? অলিম্পিক অনুষ্ঠিত হবে প্যারিসে। অক্সফাম এর বর্তমান সদর দপ্তর কোথায়? অক্সফামের সদর দপ্তর অবস্থিত কেনিয়ার নাইরোবিতে। বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড এই পরিকল্পনার উদ্যোক্তা কোন সংস্থা? এই পরিকল্পনার উদ্যোক্তা G7। 48তম G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে জার্মানিতে। আইপিসিসি ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এর মতে 2050 সালের মধ্যে কত সংখ্যক লোক জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত হবে? 100 কোটি মানুষ। আনুষ্ঠানিকভাবে সবুজ জলবায়ু তহবিল গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয় কোন কপে? কপ মানে হচ্ছে কনফারেন্স অফ পার্টিস। এটি গৃহীত হয় কপ 16-এ। গ্রিন ক্লাইমেট ফান্ড দরিদ্র দেশগুলোর জন্য কত ডলার মঞ্জুর করা হয়েছে এই কথা বলেছে? 100 বিলিয়ন ডলার। শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার লাভ করেন কত সালে? 2015 সালে। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কত তারিখে পালন করা হয়? পালন করা হয় 22 মে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার IUCN এর সদর দপ্তর সুইজারল্যান্ডের কোন শহরে অবস্থিত? এটি অবস্থিত সুইজারল্যান্ডের গ্র্যান্ডে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন হ্রাসের কারণ কি? ওজোন হ্রাসের কারণ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন থেকে উৎপন্ন কেমিক্যাল আয়োনাইজেশন এর বিক্রিয়া। ওয়ার্ল্ড ওয়াচ কি ধরনের সংস্থা? ওয়ার্ল্ড ওয়াচ এটি মূলত পরিবেশ সংস্থা। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার WWF এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়? কোপেনহেগেন সম্মেলনে। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি? বিশ্বের সর্বোচ্চ সংস্থা হচ্ছে IPCC। কিয়োটো প্রটোকল 1997 এটি মূলত কি বিষয়ে ছিল? কিয়োটো প্রটোকল 1997 ছিল গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত একটি চুক্তি। আর্থ ডে পালিত হয় প্রতি বছর 22 এপ্রিল। IPCC গঠিত হয় কত সালে? IPCC গঠিত হয় 1988 সালে। UNFCCC এর সদর দপ্তর কোথায়? এর অর্থ হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের বন। সুইজারল্যান্ডে বন বলতে কোনো শহর নেই, এটি হচ্ছে জার্মানির বনে অবস্থিত। কোন সংস্থাটি পরিবেশের সাথে সংশ্লিষ্ট নয়? পরিবেশের সাথে সংশ্লিষ্ট নয় IMF, যেটি অর্থনৈতিক একটি সংগঠন। প্রথম কোপ কনফারেন্স অফ পার্টিস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় জার্মানিতে। প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? অনুষ্ঠিত হয় 1968 সালে।
কোনটি পারমাণবিক পরীক্ষার সাথে সম্পৃক্ত? সিটিবিটি। বাংলাদেশ কত সালে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সদস্যপদ লাভ করে? 1973 সালে। COP21 সম্মেলন কিসের সাথে সম্পর্কিত? এটি সম্পর্কিত বিশ্ব জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণতার কারণ কি? বৈশ্বিক উষ্ণতার কারণ হচ্ছে বায়ুমণ্ডলে মাত্রা অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড জমা হওয়া। 1987 সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রোটোকলের বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু ছিল পরিবেশ। পরিবেশ বিষয়ক কিয়োটো প্রোটোকল কোন দেশে স্বাক্ষরিত হয়? এটি স্বাক্ষরিত হয় জাপানে। বিশ্ব পরিবেশ দিবস 2020-এর মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? জীববৈচিত্র্য। তালানোয়া ডায়ালগ আলোচিত হয় কোন আসরে? তালানোয়া এটি হচ্ছে একটি ফিজি শব্দ যার অর্থ হচ্ছে ট্রান্সপারেন্ট ডায়ালগ, যেটি আলোচিত হয় COP23-তে। বিশ্ব জলবায়ু কনফারেন্স হয়েছে মোট কতবার? জলবায়ু কনফারেন্স হয়েছে মোট এ পর্যন্ত 25 বার। গ্রিনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটাকে গুরুত্বপূর্ণ না, গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে? প্রত্যক্ষ ক্ষতি হবে নিম্নভূমিগুলো নিমজ্জিত হবে পানিতে। E8 পৃথিবীর কোন ধরনের 8টি দেশকে নির্দেশ করে? পরিবেশ দূষণকারী 8টি দেশ। কিয়োটো প্রোটোকলের দ্বিতীয় মেয়াদ অবসান হবে কত সালে? এটি অবসান হবে 2020 সালে, অলরেডি অবসান হয়েছে। গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ার যে বিষাক্ত গ্যাস থাকে তা কি? তা হচ্ছে কার্বন মনোক্সাইড। রামসার কনভেনশন কোথায় অনুষ্ঠিত হয়? ইরানে। কোনটি পরিবেশের জন্য ক্ষতিকর নয়? পরিবেশের জন্য ক্ষতিকর নয় হচ্ছে নাইট্রাস অক্সাইড। বাংলাদেশের প্রথম রামসার অঞ্চল হিসেবে স্বীকৃতি পায় কোনটি? রামসার অঞ্চল হিসেবে স্বীকৃতি পায় সুন্দরবন। 1992 সালের 21 মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। যানবাহনের কালো ধোঁয়া কিভাবে পরিবেশ দূষিত করে? বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে। বায়ু দূষণের জন্য কোন গ্যাস দায়ী? বায়ু দূষণের জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড। কোনটি ম্যানগ্রোভ বন? ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এর প্রথম গোল কোনটি? দারিদ্র্য বিমোচন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে 0.01 মিলিগ্রাম। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এর 13তম অভিষ্টের লক্ষ্যমাত্রা কয়টি? 13তম অভিষ্টের লক্ষ্যমাত্রা হচ্ছে মোট 5টি। শ্রীলঙ্কার এসেলা ওয়ারাকুন সার্কের কততম মহাসচিব? 14তম। বাংলাদেশের মহীসোপানের দৈর্ঘ্য কত নটিক্যাল মাইল? এটি হচ্ছে 354 নটিক্যাল মাইল। চট্টগ্রাম উপকূলের ভিত্তিরেখা থেকে 354 নটিক্যাল মাইল। তবে যে কোনো দেশের মহীসোপানের পরিমাণ সাধারণত 350 নটিক্যাল মাইল হয়ে থাকে। এজন্য 350 নটিক্যাল মাইল দাগানোটাই হচ্ছে একটু সেফ। কিয়োটো চুক্তির মূল বিষয় হচ্ছে উষ্ণতা হ্রাস। জাতিসংঘের 2015 এর অধিবেশনে পরিবেশ বিষয়ক চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কারটি পেয়েছিলেন শেখ হাসিনা। দ্বিতীয় ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? জোহান্সবার্গে। জলবায়ু কূটনীতিতে বর্তমানে আলোচিত নাম কার? বর্তমানে আলোচিত নাম হচ্ছে গ্রেটা থুনবার্গ। বাপা কি বিষয়ক সংগঠন? বাপা হচ্ছে পরিবেশ বিষয়ক সংগঠন। একই ধরনের জলবায়ু, মাটি, উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য সম্পন্ন বৃহৎ এবং পৃথকযোগ্য ইকোসিস্টেমকে বলা হয় বায়োম। গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? গ্রিনপিস হচ্ছে হল্যান্ডের পরিবেশবাদী গ্রুপ। ইকোসক এর আঞ্চলিক কার্যালয় রয়েছে কয়টি? 5টি। ইকোসক বলতে বোঝায়
দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। জাতিসংঘ কোন তারিখে ফিলিস্তিনি দিবস পালন করে? ফিলিস্তিনি দিবস পালন করে 29 নভেম্বর। কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়? জলপাই গাছ দেখা যায় জাতিসংঘের পতাকায়। কতটি দেশ জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী? মূল স্বাক্ষরকারী 50টি দেশ। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দফতর অবস্থিত হেগে। জাতিসংঘের ওয়েবসাইটে শহীদ মিনার যুক্ত করা হয় কত সালে? শহীদ মিনার যুক্ত করা হয় 2010 সালে। জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল কত বছর? মেয়াদকাল হচ্ছে 5 বছর। কোনটি ছাড়া অন্য সকল রাষ্ট্রই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? জাপান ছাড়া, যেমন ইংল্যান্ড, ইউএসএ, রাশিয়া, এগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, যিনি পর্তুগালের নাগরিক। জাতিসংঘের সেক্রেটারি জেনারেলদের কোনজন এশিয়া মহাদেশের অধিবাসী? উথান্ট, যিনি মিয়ানমারের অধিবাসী ছিলেন। জাতিসংঘের প্রথম এশিয়া সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন? তিনি ছিলেন মিয়ানমারের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়? এটি গৃহীত হয় 70তম সাধারণ পরিষদে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1998 সালে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত জাপানে। নেতিবাচক ট্রেড ব্যালেন্স শুধরাবার জন্য ঋণ দেয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। ডিসি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে? ইইসি প্রতিষ্ঠা লাভ করে রোম চুক্তির মাধ্যমে। ইইসি বলতে বোঝায় ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। ইউরোপীয় সাধারণ মুদ্রার নাম কি? ইউরোপীয় সাধারণ মুদ্রার নাম হচ্ছে ইউরো। D8 এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর অবস্থিত ইস্তাম্বুলে। আসিয়ান রিজিওনাল ফোরাম এর সদস্য দেশ কতটি? এর সদস্য দেশ হচ্ছে 27টি। শতকরা হিসেবে সার্কভুক্ত কোন দেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি হচ্ছে ভুটানে। কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? বিমস্টেকের সদস্য নয় পাকিস্তান। প্রতিযোগিতামূলক অর্থনীতির দিক দিয়ে আসিয়ানের শীর্ষ দেশ কোনটি? শীর্ষস্থানে অবস্থিত যে দেশটি সেটি হচ্ছে সিঙ্গাপুর। সার্ক শীর্ষ সম্মেলনের কোন বিষয়টি আলোচিত হতে পারে না? হতে পারে না দ্বিপাক্ষিক আলোচনা। জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় 1945 সালে। জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি? বর্তমান সদস্য দেশ 55টি দেশ। 1965 সালের পূর্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য কত ছিল? সদস্য ছিল 11টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি সভাপতিত্ব করেন 1 মাসের জন্য। জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন? তিনি নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের সুপারিশে। আন্তর্জাতিক আদালত অবস্থিত হ্যাগে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5টি। নিচের কোন দুটি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? স্থায়ী সদস্য হচ্ছে চীন, যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের কোন দেশের ভেটো ক্ষমতা নেই? জার্মানির। নিচের কোন ব্যক্তি জাতিসংঘের মহাসচিব ছিলেন না? জাতিসংঘের মহাসচিব ছিলেন না আমর বিন আস। অন্যদিকে কফি আনান উথান, বান কি মুন তারা জাতিসংঘের মহাসচিব ছিলেন। জাতিসংঘের মহাসচিব বুট্রোস ঘালি কোন দেশের নাগরিক? বুট্রোস ঘালি ছিলেন মিশরের নাগরিক। কোনটি জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান নয়? জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান নয় আসিয়ান। ব্রিটিশ কলোনি ছিল কিন্তু কমনওয়েলথ সদস্য নয় এমন দেশ কোনটি? এমন দেশ হচ্ছে জর্ডান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মূলত কি? এটি হচ্ছে বার্লিন ভিত্তিক একটি সংস্থা যেটি দুর্নীতি নিয়ে কাজ করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএমএফ এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রস্তুতকারী সংস্থা কোনটি? এর প্রস্তুতকারী সংস্থা হচ্ছে বিশ্ব ব্যাংক। ব্রিক্স এর সঙ্গে তুলনীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি? ব্রিক্স এর সাথে তুলনীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান হচ্ছে আইএমএফ। ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেক এর সদর দপ্তর অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনায়। ওপেক মানে হচ্ছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়? ওআইসি প্রতিষ্ঠিত হয় 1969 সালে। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? এটি অবস্থিত ঢাকায়। প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ঢাকায় অনুষ্ঠিত হয়। সাফটা চুক্তি কখন স্বাক্ষরিত হয়? সাফটা চুক্তি স্বাক্ষরিত হয় 2004 সালের 6 জানুয়ারি। সাফটা বলতে বোঝায় সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে কোন শর্তে? বিনা সুদে ঋণ প্রদান করে থাকে। ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনার উপর পুরো ক্লাসটি কেমন লেগেছে? কোনো ধরনের কনফিউশন আছে কিনা এবং পরবর্তীতে কোন সাবজেক্টের বিষয়ভিত্তিক ক্লাস চান সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।